3 বছর আগে আমার মাথার উপর 3 লক্ষ টাকা ঋণ ছিল। এনজিওর কিস্তি, পাড়ার মানুষের কাছে ধার এবং দোকান বাকি। ঘুম আসতো না রাতে, মনে হতো জীবনে কোনোদিন ঋণের বোঝা থেকে বের হতে পারবো না। কিন্তু আজ আমি আপনাকে বলতে পারছি সেই ঋণ আজ প্রায় শেষ। আমি যে পদ্ধতিতে বের হয়েছি সেটা আপনিও পারবেন যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনি কি প্রতিদিন সকালে উঠে ভাবেন আজকে কার কাছে যাব, এই মাসের কিস্তি কিভাবে দিব? হয়তো ধান বিক্রির টাকা শেষ হয়ে গেছে, হয়তো গরু কিনতে গিয়ে সমিতি থেকে ঋণ নিয়েছেন, হয়তো ছেলের পড়াশোনা বা মেয়ের বিয়ের জন্য বড় ঋণের বোঝা কাঁধে নিয়েছেন। আর এখন মনে হচ্ছে এই ঋণ থেকে বের হওয়ার কোনো পথ নেই। আমি জানি এই কষ্ট। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কি পদক্ষেপ নিলে ঋণের বোঝা ধীরে ধীরে কমাতে পারবেন। এমন একটি পদ্ধতি যেটা গ্রামের মানুষও সহজে করতে পারবে। ধাপ নাম্বার 1, ঋণের পরিমাণ লিখুন। প্রথম কাজ, একটি সাদা কাগজ নিন এবং লিখুন কার কাছে কত টাকা ঋণ আছে। ধরুন সমিতির এনজিওর 15,000 টাকা, চাচার কাছ থেকে ধার 10,000 টাকা, দোকান বাকি 5,000 টাকা, মোট 30,000 টাকা। অনেকেই এই কাজটি করবে না, কারণ দেখতে ভয় লাগে। কিন্তু না দেখলে সমাধান হবে কি করে? হিসাব লেখা মানে আপনি সমস্যাকে চোখের সামনে এনে বললেন আমি তোমাকে জানি এবং তোমাকে শেষ করবই। ধাপ নাম্বার 2, সবচেয়ে ছোট ঋণ আগে পরিশোধ করুন। এখন আপনার হিসাবের তালিকা দেখুন সবচেয়ে কম টাকা ঋণ কোনটা, সেটাকে সবচেয়ে মনোযোগ দিন, সেটা আগে শোধ করুন। কেন? কারণ একটি ঋণ শোধ হলে মনের মধ্যে শক্তি বাড়ে। সেই শক্তি আপনাকে পরের ঋণটা শেষ করতে সাহায্য করবে। বিশেষজ্ঞরা এটাকে বলে স্নোবল মেথড। ছোট্ট বল গড়াতে গড়াতে বড় হয়। আমি নিজে প্রথম দোকানে 3,000 টাকা শোধ করেছিলাম। সেদিন মনে হয়েছিল আমি পারবো। সেই অনুভূতিটা আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ধাপ নাম্বার 3, খরচ কমানোর জায়গা খুঁজুন। এখন আসুন খরচের কথায়। আমরা অনেক সময় বুঝতে পারি না টাকা কোথায় চলে যাচ্ছে। একটু ভাবুন গত মাসে কি কি অপ্রয়োজনীয় খরচ হয়েছিল। মোবাইলে অতিরিক্ত রিচার্জ, বাজারে বেশি আনাজপাতি কিনে নষ্ট, চাবির পেছনে বাড়তি খরচ। এগুলো মনে হয় ছোট্ট, কিন্তু মাস শেষে যোগ করলে দেখবেন কয়েকশো থেকে কয়েক হাজার টাকা বাঁচানো সম্ভব। সেই বাঁচানো টাকা ঋণ পরিশোধে ব্যবহার করুন। একটু থামুন, আপনার জীবনে কোথায় খরচ কমাতে পারেন সেটা একটু ভাবুন। ধাপ নাম্বার 4, আয় বাড়ানোর পথ খুঁজুন। খরচ কমানোর পাশাপাশি আয় বাড়ানোর চেষ্টা করুন। গ্রামে থাকলে এই কাজগুলো করতে পারেন। কৃষি কাজের পাশে ছোট্ট উদ্যোগ নিন, যেমন হাঁস মুরগি পালন, সবজি চাষ, মাছের ঘের। সরকারি কৃষি অফিস বা ইউনিয়ন পরিষদে গেলে বিনামূল্যে পরামর্শ পাবেন। হস্তশিল্প বা কুটির শিল্প, বাঁশ, বেত, কাঁথা সেলাই, নকশি কাঁথা, এগুলো বিক্রি করুন। পাশের শহরে বা অনলাইনে বিক্রির ব্যবস্থা করা যায়। ছোট্ট ব্যবসা করুন, চা স্টল, মুদির দোকান, ভ্যানে সবজি বিক্রি, কম পুঁজিতে শুরু করা যায়। মোবাইল সার্ভিসিং বা বিকাশ এজেন্ট, আজকাল গ্রামেও এর চাহিদা অনেক। মনে রাখবেন আয় বাড়লে ঋণ দ্রুত কমবে এবং একটু একটু করে শুরু করলেই হয়। ধাপ নাম্বার 5, ঋণদাতার সাথে সৎভাবে কথা বলুন। এটা অনেকেই করবেন না, কিন্তু এটা জরুরি। যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার কাছে যান, সৎভাবে বলুন ভাই আমি এখন একটু কষ্টে আছি, কিন্তু আমি আপনার ঋণ শোধ করতে চাই, একটু সময় দিলে উপকার হয়। বেশিরভাগ মানুষ যদি দেখে আপনি পালাচ্ছেন না, সৎভাবে কথা বলছেন, তারা সময় দেয়। আর এনজিও বা সমিতির ক্ষেত্রে তাদের অফিসে গিয়ে জিজ্ঞেস করুন কিস্তি পরিবর্তন করা যাবে কি। অনেক সমিতিতে এই সুবিধা আছে, শুধু জিজ্ঞেস করতে হয়। আমি আমার এনজিওর সাথে কথা বলে সময় বৃদ্ধি করে নিয়েছিলাম। ধাপ নাম্বার 6, নতুন ঋণ নেওয়া বন্ধ করুন। এটা হয়তো সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সত্যি কথা হলো যতক্ষণ নতুন ঋণ নিতেই থাকবেন পুরনো ঋণ কখনো শেষ হবে না। মনে করুন একটি বালতিতে ফুটো আছে, আগে সেই বালতির ফুটোটা বন্ধ করতে হবে। তাই জরুরি প্রয়োজন ছাড়া নতুন ঋণ নেওয়া বন্ধ রাখুন। এমনকি কেউ যদি 1 সপ্তাহের জন্য বলে, ভদ্রভাবে না বলুন, নিজের পরিবারকে বাঁচান।
বোনাস টিপস, মানসিক শক্তি ধরে রাখুন। ঋণ থেকে বের হওয়ার পথ শুধু টাকার হিসেবে না, এটা মনের লড়াইও। কিছু কথা মনে রাখুন, আল্লাহর উপর ভরসা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে পথ বের হয়। পরিবারকে সাথে রাখুন, একা বোঝা বহন করবেন না। স্ত্রী বা পরিবারকে বলুন পরিস্থিতির কথা, একসাথে পরিকল্পনা করুন। ছোট ছোট লক্ষ্য রাখুন, এই মাসে 5,000 টাকা শোধ করব। বড় লক্ষ্য দেখলে হতাশা লাগে, তাই ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতি মাসে হিসাব লিখুন, কতটা কমলো তা দেখুন। অগ্রগতি দেখলে মনোবল বাড়ে। ঋণ মানে জীবন শেষ নয়, ঋণ মানে একটি সমস্যা যার সমাধান আছে। আজকে যা শিখলেন তা আবার মনে করুন। 1 নাম্বার, ঋণের হিসাব লিখুন। 2 নাম্বার, সবচেয়ে ছোট ঋণ আগে পরিশোধ করুন। 3 নাম্বার, অপ্রয়োজনীয় ঋণ বন্ধ করুন। 4 নাম্বার, আয় বাড়ানোর নতুন পথ খুঁজুন। 5 নাম্বার, ঋণদাতার সাথে সৎভাবে কথা বলুন। 6 নাম্বার, নতুন ঋণ নেওয়া বন্ধ করুন। এই 6টি ধাপ যদি আপনি মেনে চলেন, তাহলে আজ থেকে 6 মাস পরে আপনি অনেক হালকা বোধ করবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন আর আপনার পরিচিত কাউকে শেয়ার করুন যার এই ভিডিওটি সবচেয়ে বেশি দরকার। কমেন্টে বলুন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা। আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।